Welcome my dear students for online class from Manikar Sorel Model High School. Going to next step. Dear students, notice carefully. I have written 5 sentences in the screen. I wrote a letter. আমি একটি চিঠি লিখি। এটা দ্বারা আসলে বর্তমানকে নির্দেশ করেছে। ইউ টেক দ্য পেন, তুমি কলমটি নাও, বর্তমানকে নির্দেশ করছে এবং সাধারণ ঘটনা। হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটে। এটি একটি অভ্যাসমূলক। দ্য আর্থ মুভস অন দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। মার্কনি ইনভেন্টস রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দ্য আর্থ মুভস অন দ্য সান, এটা হচ্ছে চিরন্তন সত্য একটি বাক্য। আর মার্কনি ইনভেন্টস রেডিও, এটি হচ্ছে ঐতিহাসিক মানে আবিষ্কারগত সত্য, অর্থাৎ বৈজ্ঞানিক সত্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সিরিজগুলো আমরা লিখলাম, এগুলো দ্বারা আসলে কি? সবগুলো সিরিজ দ্বারা বর্তমান নির্দেশ করছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ টেল মি what is topic today? What is topic? You have guessed today's topic, present tense. Exactly, my dear students, present indefinite tense. Today's topic, present indefinite tense. First, notice carefully, present indefinite tense. The tense that denotes the time of an action of a verb indefinitely in the present time is called present indefinite tense. অর্থাৎ যে টেন্স দ্বারা বা যে টেন্স ডিনোটস মানে নির্দেশ করে দ্য টাইম সময়কে, অফ অ্যান অ্যাকশন অফ এ ভার্ব একটি ভার্বের কাজের সময়কে নির্দেশ করে। Indefinitely, dear students, this is very important word. Indefinitely. I have discussed my previous class, especially the class is future indefinite tense was indefinitely. Here you have indefinitely সাধারণভাবে in the present time মানে বর্তমান সময় is called present indefinite tense। অর্থাৎ যে টেন্স একটি ভার্বের কাজের সময়কে নির্দেশ করে বর্তমানে সাধারণভাবে is called present indefinite tense, তাকে বলা হবে present indefinite tense. Notice, my dear students, another definition. This definition is very important. The tense that refers to universal truth, মানে যে টেন্স নির্দেশ করে বা বোঝায় ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য। চিরন্তন, এটা হচ্ছে চিরন্তন সত্য। হ্যাবিটাল ফ্যাক্ট মানে অভ্যাসগত সত্য। সায়েন্টিফিক ট্রুথ মানে বৈজ্ঞানিক সত্য। নিয়ার ফিউচার ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। অ্যান্ড হিস্টোরিক্যাল ফ্যাক্ট ঐতিহাসিক সত্য, etc. is called present tense. This is very important
definition. If you memorize this definition, the use of tense of this the use of present indefinite tense has been completed, because this is use universal truth habitual. The use of present tense are that universal truth, habitual fact, scientific truth, near future, and historical fact, etc. So you have to identify this sentence, any sentence. If you find this use, the sentence you have to select. The sentence is present indefinite tense. The sentence is present indefinite tense. Definition in Bengali: যে টেন্স দ্বারা কোনো ভার্বের কাজ বর্তমানকালে বাস্তবে সাধারণভাবে সম্পন্ন হয়। কিভাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আগে আমরা ফিউচার ইনটেন্সে পেয়েছি, ঠিক একইভাবে সাধারণভাবে এই শব্দটা পেয়েছি। আর এখানে হয়, আগে হবে ছিল, এখানে হয়। এখানে এটা হচ্ছে সাধারণভাবে, এখানে হচ্ছে বর্তমান। এই তিনটা শব্দ চেঞ্জ করলেই আবার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যাই হোক, আমরা খুব সহজে এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া অ্যানাদার ডেফিনিশন আই ক্যান সে, যে টেন্স দ্বারা কোনো ভার্বের সাধারণ ঘটনা, চিরন্তন সত্য, অব্যবহৃত সত্য, বৈজ্ঞানিক সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক সত্য ইত্যাদি প্রকাশ পায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, যেটা ওইটার বাংলা আমি বললাম। তো going to next step. Example: I write a letter. আমি একটি চিঠি লিখি। কখন লিখি? বর্তমানে। সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। You read a book. তুমি একটি বই পড়ো। You read a book. তুমি একটি বই পড়ো। কখন পড়ো? বর্তমানে। অতএব এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। He goes to school regularly. সে নিয়মিতভাবে স্কুলে যায়। কখন যায়? বর্তমানে। সুতরাং এই যে কাজগুলো লিখেছি সবগুলো কাজে, নোটিস অ্যানাদার এক্সাম্পল, দে প্লে ক্রিকেট ইন দিস ফিল্ড। এই মাঠে তারা ক্রিকেট খেলে। এই যে এখানে আমরা 1 2 3 4টি, অর্থাৎ 1 2 3 4। তো এই যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি সবগুলো সেন্টেন্সে একটি সাধারণ কাজ। তো এগুলোই হচ্ছে নোটিস অ্যানাদার। I write a letter. You read a book. He goes to school regularly. They play cricket in this field. এই সবগুলো সেন্টেন্সই হচ্ছে সাধারণ ঘটনা। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এগুলো সবই বর্তমানে সংঘটিত হয়েছে। অতএব এই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে স্টুডেন্টস বাংলায় চেনার জন্য, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় চেনার জন্য আমি এই বর্ণগুলো লিখেছি, এখানে বিভক্তিগুলো লিখেছি, ই, এ, অ, এন, এগুলো আর কি। যেমন আমি এখানে মিলিয়ে লিখেছি সেন্টেন্স অনুযায়ী। যেমন দেখো, ই লিখেছে আমি কাজটি করি, ই আছে, অর্থাৎ এগুলো এই যে ই, অ, এন, এ, এন ইত্যাদি বিভক্তি ক্রিয়ার সাথে যুক্ত। এগুলো কার সাথে যুক্ত থাকবে? ক্রিয়ার। এগুলো ক্রিয়ার সাথে যুক্ত থাকবে। এসবগুলো ক্রিয়ার সাথে যুক্ত থাকবে। এন, এই যে বলছে বিভক্তি, ই, অ, এ, এন ইত্যাদি বিভক্তি ক্রিয়ার সাথে যুক্ত থাকে। মনে রাখতে হবে যে কোথায় যুক্ত থাকে? ক্রিয়ার সাথে। এই বিভক্তিগুলো ক্রিয়ার সাথে যুক্ত থাকে, এটি খেয়াল করতে হবে। আমি কাজটি করি প্লাস ই, তুমি কাজটি করো প্লাস অ, সে কাজটি করে প্লাস এ, তারা কাজটি করেন প্লাস এ। অর্থাৎ এ, ই, অ, এ, এন ইত্যাদি বিভক্তি ক্রিয়ার সাথে
যোগায়। তুমি যদি একটা বাক্য এইভাবে ইংরেজিতে গঠন করার মানে গঠন করতে চাও, যদি বাংলায় এই বিভক্তিগুলো ক্রিয়ার সাথে পেয়ে যাও, তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটা আসলে ইন্ডিপেন্ডেন্ট টেন্সের আছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠন করতে হবে। We're just going to next step. গঠন সাবজেক্টের পর মূল ভার্বের বিবরণ করবে। সাবজেক্টের পর কি করবে? মূল ভার্বের বিবরণ করবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হতে পারে যে এই যে এস আর ইএস স্যার, এটা কিভাবে ব্যবহার করবো? এটা কিভাবে ব্যবহার করবো? কোন ক্ষেত্রে এস আর কোন ক্ষেত্রে ইএস? এটা একটা প্রশ্ন হতে পারে। আমরা সাবজেক্টের পরে কি ব্যবহার করবো? মূল ভার্বের বিবরণ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। যে সাবজেক্টের পরে মূল ভার্বে কি ব্যবহার করবো? এখানে বিবরণ, এটা। তো এই সাবজেক্টের মূল ভার্বের বিবরণ ব্যবহার করব। এরপর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এসবিএস যোগ করব। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। তোমার স্টুডেন্টস, এস অর ইএস, প্রশ্ন হচ্ছে যে এস বাই এস কি ব্যবহার করবো? যদি ভার্বের শেষে ভাওয়েল থাকে তাহলে ইএস যোগ করতে হবে, আর কনসোনেন্ট থাকলে এস। স্টুডেন্টস, ইংলিশ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বিওয়ান এসবিএস প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সবসময় এবং অবজেক্ট। As for example, আমি নিয়মিত কোরআন পড়ি। আমি নিয়মিত কোরআন পড়ি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো পড়ি, আমি নিয়মিত কোরআন পড়ি, ই, অর্থাৎ এই যে ই যোগ আছে, এটা থেকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অন্য কোনো স্ট্রাকচারে গঠন করা যাবে না। প্রথমে কি আনতে হবে? সাবজেক্ট, তারপরে কি আনতে হবে? ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যা যা থাকবে সেটা নিয়ে আসতে হবে। আমি নিয়মিত কোরআন পড়ি। এখন এখানে যদি এই ভার্বটাকে আমরা পড়ি, ভার্বটাকে প্রশ্ন করি, তাহলে কি পড়ি? আমি নিয়মিত কোরআন পড়ি। কি পড়ি? তাহলে আমি কে পড়ে? আমি যদি বলি প্রশ্ন করি এই ভার্বটাকে, এই যে ভার্বটা আছে, কে পড়ে? উত্তরে পাবো আমি, এটি হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে বলে তো সাবজেক্ট। এরপরে কি পড়ি? কোরআন, এটা হচ্ছে অবজেক্ট। আর কিভাবে পড়ি? এটা একটি অ্যাডভার্ব, মানে প্রশ্ন ভার্বকে কিভাবে প্রশ্ন করলে সাধারণত অ্যাডভার্বের উত্তর পাওয়া যায়, সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বলে দেখি সাবজেক্ট, তারপরে কি বলতে হবে? দেখো বি1 ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এসবিএস যোগ করতে হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপর হচ্ছে অবজেক্ট। তো আমরা নোটিস দ্য এক্সাম্পল। দেখো আমি প্রথমে দেখছো কে পরে? আমি ইংরেজি কি আই, আই। তারপরে কি লিখছে? নিয়মিত। কি পড়ি? পড়া, অর্থাৎ প্রথমে এখন সাবজেক্ট লিখেছি আই, এরপরে এখানে বি1 লাগবে, যেহেতু আই সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন, থার্ড পারসন নয়, সুতরাং এখানে বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ পড়া ইংরেজি কি? রিড, আই রিড। কি পড়ি? কোরআন। তো কোরআন এক্ষেত্রে অবজেক্ট, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোরআন। এবার কিভাবে পড়ি? রেগুলারলি। নোটিস মাই অ্যানাদার এক্সাম্পল, তুমি প্রতিদিন সংবাদপত্র পড়ো। দেখো এই জায়গায় এই যে অ আছে, ঠিক একইভাবে তুমি এই ভার্বটাকে কোশ্চেন করো, পড়ো। পড়ো মানে তুমি প্রতিদিন সংবাদপত্র পড়ো। কি পড়ো? কে পড়ে? তুমি পড়ে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি এখানে? তুমি। অবজেক্ট কি পড়ি? সংবাদপত্র পড়ি, সংবাদপত্র। তো কেমন, কিভাবে? প্রতিদিন। কিভাবে পড়ি? প্রতিদিন, নিয়মিত আর কি, ঠিক এরকম। তো এখন এখানে তুমি ইংরেজি ইউ, সংবাদপত্র নিউজ পেপার, পড়া ইংরেজি রিড। তুমি প্রতিদিন সংবাদপত্র পড়ো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত তাহলে কি হয়? ইউ রিড নিউজ পেপার এভরিডে। ইউ রিড নিউজ পেপার এভরিডে। আচ্ছা, আমি প্রথমে ইউ লিখেছি, সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ভার্ব 1, তারপরে অবজেক্ট। ঠিক একইভাবে নোটিস অ্যানাদার এক্সাম্পল, সে আমাকে বিপদে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী, সে আমাকে বিপদে সাহায্য করে। কে? এখন প্রশ্ন হচ্ছে আমাকে সাহায্য করায়, এই যে ভার্বটা, এই ভার্বটার সাথে দেখো এখানে ই আছে, অতএব এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে করতে হবে এবং এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? প্রথমেই কে সাহায্য করে? সে। উত্তর প্রশ্ন করলে পাই আমরা হি, সে মানে হি। কাকে সাহায্য করে? আমাকে, মানে এটি হচ্ছে অবজেক্ট। আর এই যে বিপদে, কি অবস্থায় সাহায্য করে? সেটা হচ্ছে বিপদে।
যাই হোক আমরা এই ইংরেজি, সে ইংরেজি হি, আমাকে ইংরেজি মি, আর বিপদ ইংরেজি ইন ডেঞ্জার বা ইন ক্রাইসিস। তারপর হচ্ছে সাহায্যকারী ইংরেজি হেল্প। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে যেহেতু এখানে থার্ড পারসন, তাহলে কি হবে, মূলের সাথে এসবিএস যোগ করতে, হেল্প, হেল্পের সাথে এস যোগ করতে, হি, প্রথমে হি সাবজেক্ট হি, তারপরে এখানে দেখো ভি1 প্লাস এসবিএস, এক্ষেত্রে এসবিএস আসবে, হি হ্যাভস, হি হ্যাভস এন্ড মি মানে আমাকে, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে কিভাবে, ইন ক্রাইসিস, সমস্যার সময় বা বিপদে। তো প্লিজ নোটিস দ্য এক্সাম্পল, হি হেল্পস মি ইন ক্রাইসিস, সে আমার বিপদের সময় বা সমস্যা সংকটে আমাকে সাহায্য করে। তো আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো ইংরেজিতে এভাবে তৈরি করতে পারবে। The students timing word, this is very important. Timing word, sometimes, always, often, daily, everyday, regularly, usually, normally, occasionally ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইত্যাদি থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো নোটিস মাই স্টুডেন্টস, দে প্লে ক্রিকেট ইন দিস ফিল্ড ডেইলি, মানে এই মাঠে তারা নিয়মিত বা প্রতিদিন তারা ক্রিকেট খেলে, ডেইলি মানে প্রতিদিন, তাহলে ডেইলি নিয়মিতভাবে বা প্রতিদিন তারা এই মাঠে ক্রিকেট খেলে। তো এখানে এই যে দেখো এই সেন্টেন্সটা যদি এই যে ডেইলি আছে শব্দটা, অতএব এই সেন্টেন্সটা অন্য কোনো সেন্সে করা যাবে না, এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। নোটিস অ্যানাদার এক্সাম্পল, রুনা অফেন কামস হিয়ার, রুনা এখানে প্রায় আসে, যে স্টুডেন্টস এসে এই যে অফেন শব্দটা আছে, অতএব এই সেন্টেন্সটাকে অন্য কোনো সেন্সে করা যাবে না, এটা হচ্ছে সাবজেক্ট ভি1 অবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন, এজন্য কামসের সাথে যোগ হয়েছে, কামস, রুনা কামস হিয়ার। তো the students going to next step, individual work practice. My dear students, আমি সকালে ঘুম থেকে উঠি, you have to sense into translate, you have to translate Bengali to English. তুমি আমাকে একটি বই দাও, সে তাকে একটি ইমেল পাঠায়, তারা নদীতে মাছ ধরে, সুমন প্রতিদিন সংবাদপত্র পড়ে, কুইকলি find out your exercise book and take the sentence and translate into Bengali, translate into English from Bengali. Students, I hope you have written this sentence. Students, answer, take your answer. I মানে আমি সকালে ঘুম থেকে উঠি, কে ওঠে, আমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠি, এখানে আমি যে প্রশ্ন করি উঠি, ওঠা ইংরেজি কি, এই যে উঠি, কে ওঠে, উঠি, ই আছে প্লাস, এখানে ই আছে, এবং আমি, এই যে এখানে কে ওঠে, আমি, আমি ইংরেজি কি, আই। সকালে, সকালে ইংরেজি হচ্ছে মর্নিং, ইন দ্য মর্নিং, আর ঘুম থেকে, ফ্রম দ্য বেড, ঘুম থেকে ইংরেজি হচ্ছে ফ্রম দ্য বেড। তো এই ঘুম থেকে এটুকু ইংরেজি হচ্ছে ফ্রম দ্য বেড, তাহলে আমি কি, আই গেট আপ ফ্রম দ্য বেড ইন দ্য মর্নিং। স্টুডেন্টস, ঠিক একইভাবে দেখো, তুমি আমাকে একটি বই দাও, তো কে দিবে, তুমি, বই দাও, দাও, মানে এখানে ও বিভক্তি আছে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। তো প্রথমে কে কে দিবে, ইউ, মানে তুমি, তুমি, তুমি ইংরেজি ইউ, আমাকে কাকে দিবে, আমাকে, ঠিক এই ভার্বটাকে প্রশ্ন করে দিলাম, এই ভার্বটাকে কে প্রশ্ন করে দিলাম, এই যে ভার্ব দেওয়া, দেওয়া ইংরেজি কি, গিভ, তো কে দেয়, তুমি দাও, কে দাও, তুমি দাও, কাকে দাও, আমাকে দাও, কি দাও, একটি বই। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা অবজেক্ট আছে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট, একটা বস্তুবাচক অবজেক্ট। তো ব্যক্তিবাচক অবজেক্ট দেখ, তাহলে কি হবে, আমরা একটা প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, ভার্ব হচ্ছে গিভ, তারপরে এ বুক, তারপরে মি, টু মি, অথবা মি এ বুক, তাহলে আমি কি, ইউ গিভ মি এ বুক, তোমাকে একটি বই দাও, সে তাকে একটি ইমেল পাঠায়। স্টুডেন্টস, একইভাবে কে পাঠায়, এই যে এই পাঠানোকে আমরা যদি প্রশ্ন করি তাহলে কি পাই, কে পাঠায়,
সে পাঠায়, সে ইংরেজি কি হি। তা কাকে পাঠায়, তাকে, তাকে ইংরেজি কি হিম বা হার। কি পাঠায়, একটি ইমেল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে এভাবে বিভিন্নভাবে সেন্সটা লিখতে পারি। তো পাঠানো ইংরেজি সেন্ট, তো কে হি সেন্ট, হি সেন্ডস অ্যান ইমেল টু হিম, সে তাকে, টু হার, সে তাকে একটি ইমেল পাঠায়, টু হার। তারপর হচ্ছে ঠিক একইভাবে তারা নদীতে মাছ ধরে। প্রশ্ন করো, একইভাবে মাছ ধরা ইংরেজি কি, এই যে ধরা, মাছ ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, মাছ ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ। তো কি ধরে, মাছ, এখানে যে মাছ হচ্ছে অবজেক্ট। আর কোথায় ধরে, নদীতে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর কে ধরে, তারা ধরে, তো এইটা হচ্ছে সাবজেক্ট। তো দে, তারা ইংরেজি দে, নদীতে ইংরেজি ইন দ্য রিভার। আর মাছ কি ধরে, মাছ ধরে, তো ধরে মাছ, মাছ ইংরেজি ফিশ, ধরে ইংরেজি ক্যাচ। তাহলে দে ক্যাচ ফিশ ইন দ্য, দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তো সুমন প্রতিদিন সংবাদপত্র পড়ে। যে স্টুডেন্টস একইভাবে যে প্রশ্ন করো, এটাকে কে পড়ে, সুমন, সুমন হচ্ছে সাবজেক্ট। আর কি পড়ে, সংবাদপত্র, সংবাদপত্র নিউজ পেপার, প্রতিদিন ইংরেজি এভরিডে বা ডেইলি। তো আমরা প্রথমে লিখতে পারি কি, সুমন রিডস নিউজ পেপার এভরিডে। The students look the answer. দেখো আমি সবগুলো অ্যান্সার এখানে লিখে ফেলেছি, যা মুখে বলছি সেগুলো এখানে লিখে ফেললাম। তো এই যে সবগুলো মিলিয়ে নয়, এভাবে তুমি করতে পারবে বাড়িতে বসে। তো ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্ক, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর প্যারেন্টস। তোমার পিতামাতা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবে বাই ইউজিং দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার ব্যবহার করে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে। So thanks for all my dear students. See you next time with a new video. I will arrive before you with a new video, and wait for me till this. Wait for me till this. Have a good day. Thank you very much.